যারা সামনে B1 এক্সপ্রেশন এক্সাম দিবেন শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিও। এই ভিডিওটা না দেখে আপনি কখনোই এক্সপ্রেশন এক্সামে বসবেন না। এবং আমি আপনাদেরকে দেখাবো ঠিক কি রুলস আমাদের ফলো করতে হবে এবং এক্সামে ঠিক কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে স্পিকিং মডিউলটা ভালো করে পার করার জন্য। ওকে? তো আজকে আমি আপনাদের সামনে যে বইটা নিয়ে হাজির হয়েছি সেটা আমার ফুনসেন ইউঙ্গেন। তো এই বইয়ে যে ১৫ নাম্বার যে মডেল টেস্ট, তো এটা দিয়ে আমি আপনাদেরকে আজকে পুরা বিষয়টা বুঝাই দেব। এখন এইখানে ঠিক যেরকম দেখতেছেন একদম সেম টু সেম এরকমই থাকবে। তো টাইল আইনস এ এরকম একটা পেজ থাকবে। এই পেজে আপনার মোটামুটি আপনার ওই Gemeinsam Planung সম্পর্কে মোটামুটি একটা ব্রিফ একটা আইডিয়া দেওয়া থাকবে আরকি এখানে। তো এইটা পড়ে আপনাকে মূলত সেই সিচুয়েশনটা বুঝতে হবে, যে সিচুয়েশনে মূলত আপনাকে Gemeinsam Planung টা বানাইতে হবে বা মেক করতে হবে আপনার পার্টনারের সাথে। তো টাইল আইনসটা আপনারা জানেন যে পার্টনারের সাথে করতে হয়, ঠিক আছে? তো যারা এই টাইল সম্পর্কে ভালো আইডিয়া নাই, তো এটা আমি অন্য একটা ভিডিওতে এক্সপ্লেইন করব কোন টাইলে আসলে আপনার কি পরীক্ষা করা হয়। এটা আমি অন্য একটা টাইলে ইনশাআল্লাহ এক্সপ্লেইন করব। বাট এইটা আমি যেহেতু এক্সামে বসার সময় অর্থাৎ এক্সামে যখন আপনি বসবেন ঠিক কি বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে এটা অলওয়েজ মাথায় মানে এটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলব। তো এখন যেটা আমাদের দেবে আরকি, তো এরকম একটা পেজ দেবে, ঠিক আছে? এখানে যেটা দেখতেছেন এই ঠিক এরকম একটা পেজ দেবে এবং এখানে লেখা থাকবে আপনার Gemeinsam Planung সম্পর্কে এখানে সবকিছু লেখা থাকবে আরকি, ঠিক আছে? তো এখানে দেখেন কি লেখা আছে? Sie haben einen Malkurs besucht und mussten nun zum Kursende mit ihren Mitschülern aus dem Kurs eine Ausstellung ihrer Bilder organisieren. Ihr Lehrer hat keine Zeit, ihnen dabei zu helfen. Deshalb müssen sie sich allein um die Organisation kümmern. Zur Ausstellung soll es auch eine Eröffnungsfeier geben. Okay. তো এটা আপনার Gemeinsam সম্পর্কে একটা জাস্ট ছোট্ট একটা হিস্টোরি বলতে পারেন, আবার একটা এক্সপ্লেনেশন বলতে পারেন। ঠিক কোন সিচুয়েশন এ আপনাকে মূলত Gemeinsam প্ল্যানিং টা করতে হবে। ঠিক এরকম একটা দিবে। তো যখন আপনাকে এরকম একটা দিবে এবং সবসময় মাথায় রাখবেন যখন আপনি ইয়া করবেন, কি বলে? যখন আপনি আ এই খাতাটা পাবেন, এই স্পিকিং এর, তখন আপনাকে ১৫ মিনিট সময় দেওয়া ১৫ মিনিট সময় দেওয়া হবে Gemeinsam প্ল্যানিং এর জন্য। সরি আপনার ফরওয়ার্ডিং এর জন্য ১৫ মিনিট সময় দেওয়া থাকবে এবং এই ১৫ মিনিটে আপনাকে কি করতে হবে, কি করতে হবে না এটাই আমি আরকি বলব। তো সবচেয়ে মেইন পয়েন্ট যেটা বাংলাদেশ বুয়েটে হয় আরকি সেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এটা আপনি এক্সাম না দিলে এবং আপনি যদি এক্সাম সম্পর্কে এক্সপেরিয়েন্স না হন তাহলে কিন্তু এটা আপনি কখনোই বুঝতে পারবেন না। ঠিক আছে? তো টাইল আইনস এ সেরকম একটা ইয়া থাকে না। তো টাইল আইনস এর ক্ষেত্রে হয় কি আপনার ৪ টা কোয়েশ্চেন থাকবে এবং ৪ টা কোয়েশ্চেনের ভিতরে আপনাকে ২ টা কোয়েশ্চেন করতে হবে এবং আপনার ২ টা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। এর মাধ্যমে আপনার মূলত এই টাইল আইনসটা শেষ করতে হবে। বাট এইখানে তেমন একটা বিষয় আমাদের খেয়াল করার দরকার হয় না। এবং যেটা আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট সেটা টাইলস ওয়াইতে। টাইলস ওয়াইতে আপনি সুন্দর মতো ২ টা ইয়া পায়া যাবেন আপনি। মানে ২ টা থেমা পায়া যাবেন। দেখেন এইখানে একটা থেমা প্রেজেন্টেশন বলছে। আর এইখানে একটা থেমা প্রেজেন্টেশন আছে। অর্থাৎ টোটাল ২ টা থেমা প্রেজেন্টেশন পাবেন আপনি। আপনার যেটা মনে চায় আপনি সেটাই চুজ করতে পারবেন। এতে আপনার কোনো সমস্যা নাই। আপনার যেটা মন চায় আপনি চুজ করেন। তো এখন সাপোজ আপনি এই থেমাটা চুজ করছেন, হ্যাঁ? তো বিষয়টা কি দেখেন, এই ভুলটা কখনোই করবেন না। আমি এখন যেটা আপনাকে বলতেছি আরকি। তো এই থেমা প্রেজেন্টেশনের এইরকম খাতা যখন আপনাকে দিবে, সেম এরকমই থাকবে। এটা আমি প্রিন্ট করি নাই, তো এজন্য আমি ঠিক ভালোভাবে আপনাকে দেখাইতেও পারতেছি না বিষয়টা, হ্যাঁ? তারপরেও আমি যেহেতু আপনার পিডিএফ এ আছে ঠিক এরকম একটা খাতা দিবে। তো এইখানে মূলত আপনাকে Stichpunkt বা কিওয়ার্ডটা আপনি লিখবেন। তো ১ম এ থাকবে যে stellen Sie Ihre Thema vor, erklären Sie den Inhalt und die Struktur Ihrer Präsentation। মানে বলছে যে আপনার প্রেজেন্টেশন সম্পর্কে আপনাকে মূলত একটা ইনহাল্ট বা আপনি কি প্রেজেন্ট করবেন তো সেইটা নিয়ে আপনার এটা করতে বলছে আরকি, ঠিক আছে? অর্থাৎ সেটা নিয়ে আপনাকে একটা কথা বলতে বলছে। এখানে আপনি Stichpunkt লিখবেন। কখনোই আপনি এখানে পুরা জাস্টস লিখবেন না। ঠিক আছে? কখনোই জাস্টস লিখবেন না এবং এখানে ধরেন আপনাকে Stichpunkt লিখতে হবে। ঠিক আছে? তো এইখানে আপনি আপনার মতো করে একটা Einleitung সাজাবেন। আ আপনার ইয়াতে প্রেজেন্টেশনে থাকা প্রেজেন্টেশন তো ১ম এ আপনাকে Einleitung দিতে হবে। তো এই Einleitung এর এখানে আপনাকে সাজাইতে হবে এখানে যে আপনি আসলে কি বলবেন এখানে। ঠিক আছে? তো এইখানে আপনি কখনোই আবারও বলতেছি কখনোই এখানে ফুল কোনো সেন্টেন্স লিখবেন না। শুধুমাত্র একটা
একটা ওয়ার্ড লিখবেন। একটা ওয়ার্ডের বেশি ২ টাও লিখবেন না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? একটা ওয়ার্ডের বেশি ২ টা ওয়ার্ড এখানে লিখবেন না। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আপনি চাইলে করে একটা করে ওয়ার্ড লিখতে পারেন। আবার যদি মনে না চায় তাহলে আপনি এই ১ নাম্বারের ক্ষেত্রে নাও লিখতে পারেন। ঠিক আছে? এটা আপনার ইচ্ছা। তো এরপরে যেটা আছে "Berichten Sie von der Situation in Ihrem Heimatland und geben Sie Beispiele." তো এখন বলছে যে, "তোমার দেশের সিচুয়েশনটা কেমন?" এটা হচ্ছে একটা ২২ দাও, ২২ সহ দাও আরকি। তো এখানে হচ্ছে আপনি ঠিক স্টিচপুংটা লিখবেন। ঠিক আছে? জাস্ট আমি কিন্তু রুলস বলতেছি কি করা যাবে এবং কি করা যাবে না। ঠিক আছে? এটা বলতেছি আমি। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের আমি হচ্ছে আলাদা করে ভিডিও ইনশাআল্লাহ করব আরকি। তো এইটা হচ্ছে আপনার এক্সাম হয়ে যে ১৫ মিনিট ফরওয়ার্ডিং সাইডটা দিবে, ওই ১৫ মিনিট ফরওয়ার্ডিং সাইডে আপনি কি করবেন? জাস্ট এটা আমি বলতেছি এখানে। তো এইখানে হচ্ছে দেখেন, আপনি এখানে স্টিচপুংটা লিখবেন। আপনি এখানে ৪ টা স্টিচপুং লিখতে পারবেন। কিন্তু আমি রিকমেন্ড করব আপনি যেকোনো ২ টা লিখবেন। ঠিক আছে? যেকোনো ২ টা লিখবেন। তো এরপরে দেখেন কি বলছে, "Berichten Sie von Ihrer Situation oder einem Erlebnis im Zusammenhang mit dem Thema" মানে হচ্ছে আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স এখানে আপনার দিতে বলছে। দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই। পার্সোনাল এক্সপেরিয়েন্স আপনি কি দিবেন, তো সেটা নিয়ে আপনি হচ্ছে এখানে স্টেটমেন্ট দিবেন আরকি। ২ টা অথবা ৩ টা আপনি লিখতে পারেন। একদম জাস্ট কিওয়ার্ডটা। তো এখন বিষয় হচ্ছে আপনার যে থেমা প্রেজেন্টেশন এর জন্য প্রত্যেকেই তো একেকটা টেমপ্লেট ফলো করে বা একেকটা রুলস ফলো করে। সেইভাবে হচ্ছে আপনি মানে মেক করবেন এবং আপনি প্রত্যেকটা এই যে প্রত্যেকটা এই পার্টে আপনি কি বলবেন, তো এখানে আপনি সেই স্টিচপুংগুলো লিখতে পারেন। এইখানে আপনি কি বলবেন সেখানে ওইগুলো এই স্টিচপুংটা এখানে লিখতে হবে। এরপর এই পার্টে আপনি কি বলবেন সেখানেগুলো এখানে লিখতে হবে। ঠিক আছে? এরপর দেখেন যে হচ্ছে আপনার কোয়ার্টাইলে এবং নাকটাইলে বলতে বলছে। ঠিক আছে? এই কেসে আপনার যে কোয়ার্টাইলে এবং নাকটাইলে এইখানে হচ্ছে আপনি ২ টা কোয়ার্টাইলে এবং ২ টা নাকটাইলে দিতে পারেন। এটা হচ্ছে আপনার খুবই ইম্পোর্টেন্ট এবং কোয়ার্টাইলে এবং নাকটাইলের সাথে মাস্ট বি একটা হচ্ছে আপনার নিজের বাস্তব এক্সপেরিয়েন্স যুক্ত করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা কথা। আপনি যদি নিজের বাস্তব এক্সপেরিয়েন্স এখানে যুক্ত না করেন, তাহলে কিন্তু আপনি মার্ক হয়তোবা কম পাইতে পারেন। ঠিক আছে? তো যাই হোক, এরপরে হচ্ছে আপনাকে এইখানে স্লুসেল ওয়ার্ডগুলো লিখতে পারেন। বাট আমি আবারও বলতেছি এখানে প্রত্যেকটা লাইনে একটা ওয়ার্ডের বেশি লেখার ট্রাই করবেন না। ঠিক আছে? এবং যত কম লিখবেন তত বেটার। আবার যদি না লেখেন তাহলে কিন্তু আবার সমস্যা আছে। আপনি লিখবেন বাট ২ থেকে ৩ টা অর্থাৎ প্রত্যেকটা এরকম পার্টে ২ থেকে ৩ টা এর বেশি লিখবেন না। ঠিক আছে? তো এরপরে হচ্ছে আপনার লাস্টে হচ্ছে আপনার মানে আপনার মাইনুং দিতে হবে। ঠিক আছে? তো এই মাইনুংটা আপনি হচ্ছে আপনার মতো করে দিবেন এবং এখানে হচ্ছে আপনি স্টেজপুংটা লিখে দিবেন আরকি। ঠিক আছে? তো এখন এই যে ১৫ মিনিট সময়, তো এই ১৫ মিনিট সময় আপনাকে এগুলা ভেবে নিতে হবে। আবার এখানে হচ্ছে আপনার কি কোয়েশ্চেন করবেন, কিভাবে করবেন সবকিছু আপনাকে আগে থেকেই বুঝে নিতে হবে এবং এই ১৫ মিনিট সময়টা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এখন আমি বলে দিচ্ছি কোনটায় আপনি কত এই টাইলস হোয়াইতে আপনি ১০ মিনিট সময় দিবেন এবং টাইল ড্রাইতে হচ্ছে আপনি ২ মিনিট এবং আপনার টাইল আয়রনস হচ্ছে ৩ মিনিট দিতে পারেন। ঠিক আছে? তো এটা দিলেই আপনার মোটামুটি ১৫ মিনিট হয়ে যাবে আরকি, কাভার হয়ে যাবে। এরপরেও আপনারা মানে যেরকম পসিবল হয় আপনি দিতে পারেন। এটা আপনার জাস্ট আমি যেরকম দেই আরকি সেটাই বললাম আরকি। তো এই বিষয়গুলো হচ্ছে আপনার মাথায় রাখতে হবে এবং যেটা আমি টাইলস ওয়ার ক্ষেত্রে বললাম যে আপনার স্পিকিং এ টাইলস ওয়াটা খুবই বড় একটা রোল প্লে করে এবং যেসব কথা আমি বললাম ওইগুলো মাথায় রাখলে ইনশাআল্লাহ আপনার স্পিকিং এক্সামের ভুলগুলা আর হবে না। ঠিক আছে? ওইখানে যদি হচ্ছে আপনি বড় কোনো সেন্টেন্স লেখেন আপনাকে ওখানে নেগেটিভ মার্ক দিবে। ঠিক আছে? আবার যখন হচ্ছে আপনি আ থেমা প্রেজেন্টেশন করবেন, বারবার কিন্তু আবার ওইটার দিকে তাকানোও যাবে না। ঠিক আছে? আপনি না তাকায় যদি এক্সাম দিতে পারেন বা থেমাটা প্রেজেন্ট করতে পারেন তাহলে হচ্ছে আপনার জন্য ভালো একটা মার্ক রেডি থাকবে। ঠিক আছে? তো এই ছিল মূলত হচ্ছে আমাদের এক্সামের B1 যে এক্সপ্রেশন এক্সাম হবে। তো এক্সপ্রেশন এক্সামের যে ১৫ মিনিট সময় থাকে ফর রাইটিং সাইড, ওই সাইটে আমাদের কি করতে হবে এবং কি করতে হবে না, এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও এবং প্রত্যেকটা পার্টে আসলে আমি আস্তে ভিডিও করব ইনশাআল্লাহ। তো সেগুলোর জন্য অবশ্যই অপেক্ষা করেন। ইনশাআল্লাহ আমি খুব দ্রুতই আরকি ওটা নিয়ে ভিডিও আনবো। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।